সম্মানিত দর্শক, শুভেচ্ছা ও অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। রেমিটেন্সের জোয়ারে আরো বাড়লো রিজার্ভ, দৈনিক ইত্তেফাক। দর্শক, বাংলাদেশের রিজার্ভ 2022 সালে সর্বোচ্চ ছিল $48 বিলিয়ন। রাজনৈতিক অস্থিরতা এবং রিজার্ভ থেকে ডলার বিক্রির কারণে 2024 সালে দেশের রিজার্ভ নেমে আসে মাত্র $20 বিলিয়ন। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর 30 এপ্রিল পর্যন্ত দেশে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $27 বিলিয়ন, যাহা বিগত 20 মাসের মধ্যে সর্বোচ্চ। এই রিজার্ভ বৃদ্ধির জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর বেশ কয়েকটি কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার মধ্যে অন্যতম হলো রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করা এবং নিয়মিতভাবে বাজার থেকে ডলার ক্রয় করা। ডলারের বিনিময় হার দীর্ঘদিন যাবৎ 120 টাকায় স্থিতিশীল রাখা। এছাড়াও রিজার্ভ বৃদ্ধির আরো কয়েকটি কারণ রয়েছে। রেমিটেন্স ধারাবাহিকভাবে বৃদ্ধি বা প্রবাসী আয়, রপ্তানিতে ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি এবং দেশের অর্থ পাচার কমে যাওয়া। দেশের রিজার্ভ যদি এইভাবে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকে, তবে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি একটি শক্তিশালী ও স্থিতিশীল অবস্থায় চলে যাবে এবং বাংলাদেশের বৈদেশিক ঋণ নির্ভরতা কমে যাবে বলে আশা করা যায়। খবরে বলা হয়েছে 20 মাসের ব্যবধানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বড় ধরনের ইতিবাচক মাইলফলক ছুঁয়ে গেছে। দেশের মোট রিজার্ভ $27 বিলিয়ন ছাড়িয়ে গেছে, যা সাম্প্রতিক সময়ের একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, বুধবার 30 এপ্রিল পর্যন্ত দেশের মোট বৈদেশিক রিজার্ভ দাঁড়িয়েছে $27.41 বিলিয়ন। এর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ $22.05 বিলিয়ন। তিনি জানান, অর্থ পাচার কমে যাওয়ায় পাশাপাশি প্রবাসী আয়ের ধারাবাহিক বৃদ্ধি এবং রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধির কারণে রিজার্ভ বাড়ছে। পাশাপাশি ডলারের বিনিময় হার দীর্ঘদিন 122 টাকায় স্থিতিশীল থাকাও একটি ইতিবাচক দিক। চলতি এপ্রিল মাসের প্রথম 29 দিনেই দেশে $260.70 কোটি রেমিটেন্স এসেছে, আর মার্চ মাসে রেকর্ড $329 কোটি রেমিটেন্স এসেছে, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এ ধারায় চলতি অর্থ বছরে প্রতিটি মাসে $2 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে দেশে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী নিট রিজার্ভ বা প্রকৃত ব্যয়যোগ্য রিজার্ভ এখন প্রায় $16 বিলিয়ন কাছাকাছি। এই রিজার্ভ দিয়ে দেশে 3 মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। 2022 সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ অবস্থান ছিল $48.06 বিলিয়ন। তবে রাজনৈতিক অস্থিরতা ও ডলার বিক্রির কারণে তা কমে 2024 সালের মাঝামাঝিতে $20.39 বিলিয়ন নেমে আসে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে, বরং বাজার থেকে ডলার কিনতে শুরু করে, যার ইতিবাচক প্রভাব পড়েছে দেশে রিজার্ভে। অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ পুনরুদ্ধারের এ ধারা অব্যাহত থাকলে সামষ্টিক অর্থনীতি আরো স্থিতিশীল হবে এবং বৈদেশিক ঋণ নির্ভরতা কমবে। দর্শক,
ভালো থাকেন, দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো খবরে। আল্লাহ হাফেজ।